ও দয়ার মালিক, হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল, বাবা ভোর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া তাকায়, আপনি গোপনে একা একা অজু বানায় ঘরের কোনো একটু নামাজ পড়বেন আর আমার মাওলার কাছে কান্না করবেন। চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায়, ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায়, আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায়। ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলে, গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ বেশি। সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয়, ওরে ওই মা বাবাই তো তোরে বানায় না, এত সুন্দর চেহারাটা দিয়া বানাইছি আমি, তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি, আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি, ঘুমের ব্যবস্থা করেছি আমি। ওরে বান্দা, তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাক দাও, ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ, আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো, আয় আয় আয়। ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি, আমি আল্লাহর মায়া কেন হবে না? 99 গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি। কখন তুই জিহ্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি? ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামী গুনাহগার বান্দা রাতের গভীর, আজ রাতে আর ঘুমায় না, রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়ে আসলো, অন্ধকারে রুমের পার্শ্বে একটা জায়গায় বসিয়া উজু বানাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। এমন কান্না, এমন কান্না, ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি জীবনভর এত অন্যায় করছো, এখন কান্না করতেছো কেন? বলে আল্লাহর কাছে ক্ষমা চাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ, এরে বান্দা তুই যতই কাঁদো তোর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে তুই কান্না করে কি লাভ? এত বড় বড় অন্যায় তুই করছো। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে। এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে, আরো জোর লাগায় কাঁদে আর বলে, ও দয়ার মালিক, গুনার কারণে ফিরাইয়া দিও না, ওরে আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার মতো জাহান্নামী কেউ নাই। মানুষ আমারে ভালো বলে, আসলে আমি তো বড় খারাপ মানুষ, আমার জবানটা গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি গাইবি আওয়াজ শুনো নাই, তোমার ক্ষমা নাই, তুমি আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি বলো, এই কান্নার দরজা বাদ দিয়া অন্য কোন দরওয়াজা আছে নাকি? বলো, সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে, আর কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে যেহেতু একটাই দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, রহমান নামের দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই, আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না, আমি কান্না করেই যাব।
একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে, একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমার রহমানের দরজা আমি ছাড়ব না, কান্না করতেই থাকবো। আমার পরিণামে যা হবার হবে, তবে কান্না আর আমি বন্ধ করব না। এই বলি আবার কান্না শুরু, আর ডাকেও দয়ার মালিক, তোমার বান্দা তুমি বানাইছো, তোমার ছেলে নাই মেয়ে নাই, আমরাই তোমার আদরের গোলাম। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আমার গুনাহগার বাবারা, ও যুবক বাবারা, চোখে কি পানি নাই? গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, আর আমার মালিকের কাছে ক্ষমা চাও। ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো, কালকে কোথায় থাকবা জানা নাই। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখছে। এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার গাইবি আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও বান্দার কাঁদিস না, তোর জীবনের গুনাহ মাফ, ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে, আর কাঁদিস না। বান্দা আবার কান্না শুরু করলো, বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে, আযাবের ভয়, এখন কাঁদি আমার মালিকের মোহাব্বত। যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে। আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন, এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার রং তামাশায় পড়িয়ে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, কেউ বুঝাইছে নামাজ পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, কারো বাধা মানো নাই। মনে চাইছে পার্কে ঘুরবা, পার্কে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। আরে কয়দিন এইভাবে চলবা, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? ওরে ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, পানির তো ভেতরে কত মানুষ ডুবিয়া যায়, গাড়ির নিচে পড়িয়া কত মানুষ মরিয়া যায়। ওরে কয়েকদিন আগে বিমানে আগুন লাগিয়া কত প্রাণ চলিয়া গেল। ও আল্লাহর বান্দা, ঘুমের ঘরে কত অসুস্থ হঠাৎ মানুষ, ভালো মানুষ অসুস্থ হইয়া মরিয়া যায়। এখনো কি গুনাহ ছাড়বা না? তওবা করো, অন্তরটাকে দিয়ে আমার মালিকের ডাক দাও মনে মনে, আর বলো, হে আল্লাহ, মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার বোধ হয় কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। ও আল্লাহ, কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? হাসরের ময়দানের গরম কেমন করে সহ্য করব? সাপের কামড় কেমন করে সহ্য করব? ও আল্লাহ, তওবা করতেছি, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, এত গরমের ভিতরে তাকাইয়া দেখেন গুনাহগার বান্দারা হাজির। আয় আল্লাহ, আমরা আপনার দরওয়াজায় আসছি, তওবার নিয়ত করেছি, গুনাহ নিয়ে কবরে যাব না, হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না, সূর্যের গরম সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করা যাবে না। আয় আল্লাহ, আমরা গুনাহ করে তওবা করেছি, আর গুনাহ করব না রে মালিক। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া ও শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন। সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। সারা দুনিয়ায় মুসলমানের কান্নার আওয়াজ, ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ। আয় আল্লাহ, কাশ্মীরে মুসলমানের কান্নার আওয়াজ, আসামে মুসলমানের কান্নার আওয়াজ। সারা দুনিয়ার মুসলমানদের উপরে জালেমদের জুলুম চলতেছে। ও আল্লাহ, গুনার কারণে বুঝি আপনি বেজার হয়ে গেছেন। আয় আল্লাহ, আমরা ক্ষমা চাই, নবীর উম্মত হিসাবে মাফ করে দেন। আয় আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে হেদায়াত দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। আপনার খাস আহলে হক ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আমাদের মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবার বাধ্যগত বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন।